আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত মেট্রোতে যেতে ঠিক কত টাইম লাগে। হ্যালো এভরিওয়ান, ইটস মি। আজকে শুরু করছি একটা অন্যরকম ব্লগ। আজকে আমি উত্তর থেকে যাত্রা শুরু করেছি 7:35 এখন চলুন আপনাদের দেখাই 7:35 সময় মেট্রো রেলের কী অবস্থা এবং ঠিক কত টাইম লাগে উত্তর থেকে ফার্মগেট পৌঁছাতে। এরপর আপনারাই কমেন্ট করে বলবেন যে ঢাকা শহরে মেট্রো রেল বেশি ফাস্ট নাকি লোকাল যানবাহন বেশি ফাস্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেশনে প্রবেশ করার পর এসকেলেটর ধরে সোজা চলে যেতে হবে এর উপরের ফ্লোরে, কারণ নিচের ফ্লোরে হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার এবং উপরে হচ্ছে আপনাদের মেট্রো ট্রেনগুলো আসবে। গাইস, আপনারা জাস্ট ভিড়টা লক্ষ্য করুন। এটি কিন্তু মেট্রো স্টেশনের ফার্স্ট স্টেশন। প্রথম স্টেশনে যদি এমন ভিড় হয় তাহলে পরবর্তী স্টেশনগুলোতে মানুষ কীভাবে উঠবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখতে পারবেন এই ভিড়ের মাঝে আমি কিভাবে মেট্রোতে ট্রাভেল করলাম। এমন ভিড় হওয়া সত্ত্বেও মানুষ মেট্রো রেলে ভ্রমণ করে শুধুমাত্র কমফোর্ট অ্যান্ড সময় সাশ্রয়ের জন্য। কারণ ঢাকা শহরের যে জ্যামের অবস্থা ভাই, মেট্রো রেলের উপরে কোনো যানবাহন নাই। পুরো ঢাকা শহরটা যদি এমন মেট্রো রেলে কভার করা যেত তাহলে মানুষ একটা শান্তির নিঃশ্বাস ফেলত এবং ঢাকা শহরে যে জ্যামের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকার এই যে একটা রিচুয়াল হয়ে গেছে বলতে পারেন, এটি আর থাকতো না। ঢাকা শহরের সবথেকে বিরক্তিকর ব্যাপারই কিন্তু এই জ্যাম। মেট্রো স্টেশনটার পরিবেশটা আপনারা দেখুন, রোজ এখানে হাজার হাজার মানুষের ভিড় হয়, তারপরেও মেট্রো স্টেশনটি দেখুন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। এখানে আসলে কোনো অংশে মনে হবে না যেটি বাংলাদেশের কোনো স্টেশন। এটিকে দেখে আপনারা বিদেশের সাথে তুলনা করতে পারেন নিঃসন্দেহেই। এই সাইডে দেখতে পাচ্ছেন আরেকটি লাইন। এমআরটি লাইনের যখন অন্য লাইনের কাজগুলো হবে তখন এইখান থেকে অন্য লাইনের সাথে সংযুক্ত করা হবে। এখন অবধি যদিও মাত্র একটি লাইনই তৈরি করা হয়েছে, এই কারণে জাস্ট একটা লাইনেই মেট্রো ট্রেন চলে, সেটি হচ্ছে উত্তরা থেকে মতিঝিল। কিছুক্ষণের মধ্যে দেখুন মেট্রোটি চলে এসেছে। যেহেতু এটা ফার্স্ট স্টেশন তাই এখান থেকেই মেট্রোর যাত্রা শুরু হয়। এই হাজারো মানুষের ভিড়ের মাঝে আমি অবশেষে রেলের ভিতর প্রবেশ করতে পারছি। প্রবেশ করার পরে কিন্তু আপনি শান্তি অনুভব করতে পারবেন, কারণ আর যাই হোক জ্যামের জন্য আপনাকে বসে থাকতে হবে না বাইরের লোকাল যানবাহনে যেমনটি আপনার বসে থাকতে হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ, প্রতিটা কম্পার্টমেন্ট একদম ফুলফিল বলতে পারেন, এখানে আর কোথাও কোনো ফাঁকা নেই। অতিরিক্ত ভিড় থাকার কারণে আমি ঠিকভাবে ভিডিও করে আপনাদের দেখাতে পারিনি। আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফার্মগেট মেট্রো স্টেশনে পৌঁছে যাই এবং ট্রেন থেকে নেমে যাই। যদি আপনারা মেট্রো রেল নিয়ে একটি বিস্তারিত ভিডিও দেখতে চান যে যেখানে আমি সবগুলো স্টেশন দেখাবো এবং ট্রেন থেকে বাইরের ভিউটা কেমন আসে, তাহলে সেটি কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো তেমন একটি ভিডিও করার। গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু 8:03 সময় ফার্মগেট মেট্রো স্টেশনে প্রবেশ করি। আমি যাত্রা শুরু করেছিলাম 7:35 কিন্তু আমি ট্রেনে উঠি 7:40 নাগাদ, অর্থাৎ 7:40 থেকে 8:05, অলমোস্ট 25 মাত্র 25 আমি উত্তরা থেকে ফার্মগেট পৌঁছে গেছি। এখন আপনারাই বলুন 25 উত্তরা থেকে ফার্মগেট বাই রোডে যাওয়া কি সম্ভব কিনা। জ্যামেই তো ভাই আপনি বসে থাকবেন প্রায় 2 ঘন্টা, তাহলে আপনি 25 কীভাবে আসবেন। তাই নিমেষেই বলা যায় ঢাকা শহরে মেট্রো রেলের থেকে ফাস্ট কোনো যানবাহন নেই। ফার্মগেট মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছেন আপনি যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। শুধু ফার্মগেট নয়, মেট্রো রেলের যতগুলো স্টেশন আছে প্রতিটা স্টেশনই এমন নিট অ্যান্ড ক্লিন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।